গরম পড়লো মানেই দক্ষিণের বাঙালিদের পালাবার সেরা ঠিকানা হলো উত্তরবঙ্গ। আর উত্তরবঙ্গ মানেই তো বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা। আর আমরা এবারের উত্তরবঙ্গ সিরিজে নিয়ে আসছি চেনা জায়গার মধ্যেই অচেনা কিছু মণিমাণিক্যের সন্ধান। ট্রেনে টিকিট নেই, তৎকালেও টিকিট পাওয়া গেল না, NH10 বন্ধ। এই সমস্ত প্রতিকূলতাকে জয় করে কিভাবে আমরা পৌঁছলাম আমাদের আজকের ডেস্টিনেশনে, চলুন সেই গল্পই দেখে নেওয়া যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। 24শে মার্চ 2024 আর এখন আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়ে। আমরা বেরিয়ে পড়েছিলাম গতকাল রাত্রে 23শে মার্চ। শিয়ালদা থেকে চলে এসেছি উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে জলপাইগুড়িতে। এই নিউ জলপাইগুড়ি আসার এক্সপিরিয়েন্সটাও আমাদের একদম অন্যরকম ছিল, কারণ এবারে আমরা টিকিট পাইনি, তাই জেনারেল কম্পার্টমেন্টে 180 টাকা করে টিকিটে চলে এসেছি। এই প্রথমবার আমরা এরকমভাবে এসেছি। তার কারণ যেহেতু আমাদের হোটেলের সাথে কথা বলা ছিল, এখানে থাকার একদম পুরো একটা প্রোগ্রাম সেট হয়েছিল, তৎকালেও আমরা টিকিট পাইনি, এত রাশ ছিল এবারে। তো যেরকম আমরা কলকাতা থেকে মানে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িতে একদম নতুনভাবে এলাম, একদম নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আবার এইখানে এই পানি ট্যাঙ্কি মোড় থেকে আমরা যেমন প্রতিবারে জানি, আপনারা দেখেওছেন যে কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িগুলো এই পানি ট্যাঙ্কি মোড় থেকে ছাড়ে। যে মোড় থেকে কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িগুলো ছাড়ে একদম এর সামনে থেকেই ছাড়ে, ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেখান থেকেই এই বাসটা ছাড়ে। এই বাসটা কিন্তু গরুবাথান হয়ে লাভা হয়ে কালিম্পং যাবে। তো যেহেতু আমাদের আজকে ডেস্টিনেশন লাভা, সেই জন্য আমরা ভাবলাম যে এই নতুন এক্সপিরিয়েন্সটা করি, আপনাদের সাথে শেয়ারও করে নিই সেটা। আর এখান থেকে লাভা যেতে খরচ পড়বে মাত্র 260 টাকা পার হেড, মাত্র 260 টাকা। তো সেই কারণে আমরা এবার ভাবলাম যে সব কিছুই যখন নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, এইবারে এই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করি। সেজন্য বাসে লাগেজপত্র রেখে উঠে পড়েছি। এখন বাজে 9:45 নাগাদ বাসটা ছাড়বে। এই কাছাকাছি থেকে একটু টিফিন করে তারপরে এবার পাড়ি দেবো আমরা। এই যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই হচ্ছে কালিম্পংয়ের শেয়ার গাড়িগুলোর যে যায়, এখান থেকেই টিকিট কাটতে হয়। শেয়ার গাড়ি এখান থেকে কালিম্পংয়ের ভাড়া হচ্ছে মাথা পিছু 200 টাকা করে। চাইলে আপনারা একটা এক্সট্রা সিটও বুক করতে পারেন, তাহলে রিল্যাক্সে যেতে পারবেন। সেই ব্যাপারে আমি বিশদে আগের ভিডিওগুলোতেও বলেছি, আমার উত্তরবঙ্গের যে ভিডিওগুলো আছে। তবে আজকে যেহেতু ওই ডিরেক্ট কালিম্পংয়ের রাস্তাটাতে একটুখানি কাজ চলছে, রাস্তা বন্ধ, সেজন্য লাভা হয়ে যাবে। সেজন্য এখানে আজকের দিনের জন্য মানে এই কয়েকদিনের জন্য ভাড়া পড়ছে 400 টাকা করে পার হেড, আদারওয়াইজ 200 টাকা করে। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকার কারণে আমাদের এই বাসটি গরুবাথান হয়ে যাবে এবং সে কারণেই এই বাসের ভাড়া এখন 260 টাকা করে। নতুবা সাধারণভাবে এই বাস ভাড়া পড়ে 130 টাকা মাথা পিছু। এখান থেকে টিফিন করে নেব এখন। বাস ছাড়ার আগে এখান থেকে 30 টাকা করে এই যে ছোলা ভাটুরার প্লেট বিক্রি হচ্ছে। আর আমাকে এই যারা ভাবছেন এত মোটা একটা জ্যাকেট পরে আছি, এখন বেশ ঠান্ডা আছে, এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে আর বেশ গ্লুমিও আছে ওয়েদারটা, সেজন্য জ্যাকেটটা পরে আছি সকালের দিকে। বেলা হলে হয়তো আর লাগবে না। নটা 10 বাজে আমাদের বাস ছেড়ে দিল পানি ট্যাঙ্কি মোড় থেকে। আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে চা খেয়ে উঠে পড়েছি গাড়িতে। 3.5 ঘন্টা মতো সময় লাগবে বলছে, দেখা যাক। এবারে যেহেতু সম্পূর্ণ নতুন একটা রুট দিয়ে আমরা লাভাতে যাচ্ছি, সেজন্য এই নতুন রাস্তাকে এক্সপ্লোর করার জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম। তিস্তা নদীকে ডান দিকে রেখে পাহাড়ের এই রাস্তাটা বরাবরই আমার ভীষণ প্রিয়। এই রাস্তায় চলতে গিয়ে সবসময় একটা আলাদা আবেগ, আলাদা অনুভূতির তৈরি হয় মনের মধ্যে। দেখতে দেখতে আমরা করোনেশন ব্রিজ ক্রস করে ফেললাম। সাধারণত যে রাস্তা দিয়ে কালিম্পং যাওয়া হয় সেখানে এই করোনেশন ব্রিজ ক্রস করার দরকার পড়ে না। তবে এই প্রথমবার যেহেতু আমরা অন্য রুট থেকে যাব, তাই করোনেশন ব্রিজ ক্রস করে তার উল্টো দিকের রাস্তা ধরবো আমরা।
করোনেশন ব্রিজ ক্রস করার পর রাস্তায় কাজ চলার কারণে বেশ কিছুক্ষণ আমাদেরকে জ্যামে আটকে থাকতে হয়েছিল। খানিকক্ষণের মধ্যেই মংপং আর রংঢং পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ওদলাবাড়িতে। যে জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি এখান থেকে মালবাজারের দূরত্ব মাত্র 13 কিলোমিটার আর ঝান্ডির দূরত্ব 30 কিলোমিটার। আর ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে চলে গেলেই 13 কিলোমিটার গেলে পৌঁছে যাবেন গাজলডোবায়। এখন আমরা যাচ্ছি ডামডিমের ওপর থেকে। এই ডামডিম থেকে চালসার দূরত্ব মাত্র 15 কিলোমিটার আর এখান থেকে ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে মাত্র 2.5 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন ডামডিম স্টেশন। আর আমরা এই যে রাস্তা দিয়ে ঢুকে গেলাম এই রাস্তায় চলে যাবে সোজা গরুবাথানের দিকে। আর গরুবাথানের রাস্তায় গাড়ি ঢোকার পর থেকেই দুপাশের এই অপূর্ব সুন্দর বিস্তীর্ণ সবুজ চা বাগান আপনার চলার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এখন বাজে 11:55 আর আমরা পৌঁছে গেছি গরুবাথানে। এখান থেকে লাভার দূরত্ব 40 কিলোমিটার। রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশে চোখে পড়ল অনেক হোমস্টে। অপূর্ব সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। দূরত্ব কিছুটা বেশি হলেও এই রাস্তার সৌন্দর্য কিন্তু নয়নাভিরাম। মনে মনে তখন ভাবছি ভাগ্যিস ওই দিকের রাস্তায় কাজ হচ্ছিল, তাই আজ একটা নতুন রাস্তার সন্ধান পেলাম। যে জায়গার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি এই জায়গার নাম হলো পাপড়খেতি। এর কিছু দূর এগিয়ে এসেই আমাদেরকে একটা ব্রেক দেওয়া হলো। এখন বাজে 1:05। লাভা থেকে কিছুটা আগে, মানে ওই আধ ঘন্টা মতো দূরত্ব আর বাকি আছে লাভা থেকে। আমাদেরকে একটা জায়গায় হল্ট দিলেন আমাদের যে দাদা আছেন, তো সেখানে এই যে পাহাড়ের একটা ভীষণ প্রিয় আমার খাবার ওয়াই ওয়াই নিয়ে নিয়েছি আর চা বলবো। এই ওয়াই ওয়াইটা হচ্ছে 50 টাকা দাম। খুব সুন্দর বানিয়েছে ওয়াই ওয়াইটা, ভীষণই সুন্দর। আর এবার চা খাবো, খেয়ে তারপরে চলে যাব লাভার দিকে। ও লাভাতে আমাদের লাঞ্চ বলাই আছে, সেজন্য ভারী কিছু আর খাবো না, গিয়ে ফ্রেশ ট্রেশ হতে টাইম লাগবে, সেজন্য একটু খাবার খেয়ে নিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। টিফিন সেরে আবার আমরা এগোতে লাগলাম। রাস্তায় তখন মেঘ আর কুয়াশার এক চমৎকার খেলা শুরু হয়েছে। আর এরকম কুয়াশা মাখা পরিবেশে কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম লাভাতে। লাভা মনেস্ট্রির সামনে নেমে পড়েছি, সেই লাভা মনেস্ট্রি যেখানে আমরা ঋষভ থেকে এসেছিলাম সাইট সিং করতে। আমাদের ঋষভের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন। এই মনেস্ট্রি থেকে মাত্র 130 মিটার দূরে দেখাচ্ছে আমাদের যে হোমস্টেটা। জানি না, মানে মনেস্ট্রির এই রাস্তাটা থেকে আমরা এলাম, একদম মনেস্ট্রির উল্টো দিকে যে রাস্তা, আর সামনে থেকে এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে চলে যেতে হবে মনেস্ট্রির গেটের সামনে থেকে। এখান থেকে 130 মিটার যাই হোমস্টেতে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন লাভা মনেস্ট্রি পুরো মেঘে ঢাকা পড়ে গেল, একদম অন্ধকার হয়ে গেছে। আর এই যে রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়েই হচ্ছে আমরা এলাম, ওই দিক দিয়ে এলাম, এদিক দিয়ে কালিম্পংয়ের দিকে চলে গেল গাড়িটা। আর আমরা যাব এই রাস্তা দিয়ে। এখন বৃষ্টি পড়াও শুরু হয়েছে 1-2 ফোঁটা করে। গুগল যদিও 130 মিটার দেখাচ্ছিল, তবে মাত্র 40 মিটার পায়ে হাঁটা দূরত্বেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের লাভার হিলস ভিউ হোমস্টেতে। চলে এসেছি আমরা লাভাতে হিলস ভিউ হোমস্টেতে। দারুণ সুন্দর লোকেশানে, ভীষণ সুন্দর একটা হোমস্টে। আর এটা হলো আমার রুম, অসাধারণ একটা রুম। সেখান থেকে দুপাশেই রয়েছে জানলা। আগে রুমের ভিতরটা দেখিয়ে নিই, তারপর বাইরেটা দেখাচ্ছি। কিন্তু এত ভালো লাগছে বাইরেটাই দেখতে, কি বলবো। 3 বেডেড একটা রুম, মানে এখানে একটা ছোট্ট বেড আছে, আমার ডান দিকে একটা ছোট সিঙ্গেল বেড আছে, এই যে এইটা। আর ঠিক তার বাঁ দিকে
এটা হচ্ছে একটা ডাবল বেড, একটু ছোট সাইজের কিন্তু ডাবল বেড, দুটো ব্ল্যাঙ্কেট এদিকে দেওয়া, ওদিকে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া। এখানে একটা টেবিল রয়েছে এই যে, আর তার উপরে এখানে আয়না রয়েছে। তার পাশে এখানে একটা ছোট সাইড টেবিল আর জিনিসপত্র রাখার জায়গা আছে, একদমই ছোট ছিমছাম কিন্তু খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। বাথরুমের ভিতরটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হলো বাথরুমের ভিতর। গিজারের সুইচ এখানেই রয়েছে, জাস্ট অন করে দিলেই হবে। আর দরজার পিছনে জামা কাপড় রাখার জন্য এরকম হ্যাঙ্গার দিয়ে দেওয়া রয়েছে। সুইচ বোর্ড, প্রচুর প্লাগ পয়েন্ট রয়েছে ঘরটাতে, অনেক জায়গাতেই প্লাগ পয়েন্ট রয়েছে। এইবার জানলার বাইরেটা দেখাই। এই দিক থেকে, এই জানলা থেকে এই যে খুলে দিলে বাইরে, এখান থেকেই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। আজকে সকালেও যেটা ছিল ভিজিবল, এখন তো সম্ভবই নয়, বুঝতেই পারছেন। দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, পাইন ফরেস্ট এদিক থেকে দেখা যায়। আর আরেকটা যে জানলা রয়েছে এই সাইডটা, মানে একদম বিছানার যে মাথার দিকের সাইডটা, এখান থেকে যদি আপনি দেখেন তাহলে এই রকম একটা অপূর্ব সুন্দর ভিউ পাবেন মনেস্ট্রির একদম পিছন দিকে, মানে একদম ডান দিকটাতেই মনেস্ট্রি। আর ওই যে রাস্তাটা, ওই যে ওইখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে মনেস্ট্রির রাস্তা ঢুকছে, মানে মনেস্ট্রি ঢুকেই যে রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম আগেরবারে, ওটাই হলো ওই রাস্তা, একদম মনেস্ট্রির গায়ে, মনেস্ট্রি লাগোয়া। দারুণ লোকেশনে, দারুণ এই হোমস্টে। আর এই যে রুমটা আপনাদেরকে দেখালাম, এই রুমটার ভাড়া সিজন ওয়াইজ মোটামুটি 900 থেকে 1100-র মধ্যে ঘোরাঘুরি করে, মানে ফুডিং প্লাস লজিং 4 টাইম মিল নিয়ে 900 থেকে 1100-র মধ্যে ঘোরাঘুরি করে। আপনারা যেরকম সময় আসবেন, উইকেন্ড উইকডেজ সব মিলিয়ে সেটা হবে। হিলস ভিউ হোমস্টের একদম ওপরের তলায়, মানে এটা বলতে গেলে সেকেন্ড ফ্লোর। এই সেকেন্ড ফ্লোরের যে রুমটা আছে, আমরা যে রুমে আছি ঠিক তার মাথার ওপরে, এটা হচ্ছে 4 বেডেড একটা রুম। এই রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঘুরে। এখান থেকে কিন্তু আরও সুন্দর ভিউ পাবেন। আপনাদের যদি বড় গ্রুপ থাকে তাহলে কিন্তু ওনারা এই রুমে 4 জন থেকে 5 জন পর্যন্ত কনসিডার করতে পারেন। দেখুন এই হলো পুরো রুমটা। এখানে মাথার কাছে জানলা যেমন রয়েছে, জানলায় বিছানায় বসে বসে আপনারা যেমন ভিউ একটা পাবেন, সেরকম এখানে রয়েছে দারুণ সুন্দর এই ব্যালকনি। একদম যেটা দেখলেন একটু আগে আমাদের রুম থেকে, ঠিক তার মাথার ওপর থেকে আরও সুন্দর ভিউ। আর একটু ওপরে হলো। আর এই রুমের ভাড়াটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, একটু কম হবে 3 বেডেড রুমের থেকে, মোটামুটি ওই 800 থেকে 1000 বা 900 থেকে 1100-র মধ্যেই ঘোরাঘুরি করবে। আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, ফোন নাম্বারে ফোন করে ভাড়া জেনে নেবেন। আর এই রুমের ঠিক পাশেই দেখুন আরেকটা নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে এই রুমটাতে। এই রুমটাতে কিন্তু 8 থেকে 10 জন অবধি থাকতে পারবেন, বেশ বড় ডরমিটরি টাইপের এটা বানানো হচ্ছে। চলুন এবার এই রুমের যে টয়লেটটা আছে এটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই রুমগুলো সুবিধা হচ্ছে প্রচুর প্লাগ পয়েন্টস রয়েছে প্রত্যেকটা রুমেই, আমি দেখছি। টয়লেটে একটা চটিও দিয়ে দেওয়া রয়েছে। এই হলো টয়লেট, বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন টয়লেট। গিজার রয়েছে। এইরকম একটা জায়গায় এর চেয়ে বেশি আর কি চাই, মানে মোর দ্যান এনাফ। এত সুন্দর খাওয়া দাওয়া, খুবই ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, কারণ 2:25 যেহেতু অলরেডি হয়ে গেছে। লাঞ্চটা আগে করে নেব ভাবছি, করে তারপরে ফ্রেশ হব। মোটামুটি হাতে মুখে জল দিয়ে লাঞ্চ করে নেব। লাঞ্চ করতে যাওয়ার আগে, রেস্টুরেন্ট এরিয়ায় যাওয়ার আগে আর একটা স্পেশাল জায়গা আছে এই হোমস্টেটার, সেটা কিন্তু এই লাভা চত্বরে আর কোনো হোমস্টে নেই। সেই জায়গাটা দেখিয়ে তারপরে আমরা খেতে চলে যাব, আসুন। দেখুন এই যে পিছনে জায়গাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এই হোমস্টের ক্যাম্প ফায়ার করার জায়গা। ক্যাম্প ফায়ার করার যে সুযোগ, এই অপরচুনিটিটা কিন্তু এই লাভা চত্বরে আর কোনো হোমস্টেতে খুব একটা নেই। আরও একটা স্পেশাল জিনিস যেটা এখানে আছে, সেটা আরও ইন্টারেস্টিং, সেটা হলো এই
এই যে জায়গাটা, এইখানে দেখুন একটা গাছের গুঁড়িকে কেটে তার মধ্যে কিছুটা জল দিয়ে রাখা হয়েছে। এই জায়গায় প্রচুর হিমালয়ান বার্ডস আসে তাদের জল খেতে এবং স্নান করতে। একটু আগেও এসেছিল প্রচুর রকমের পাখি একসাথে। এখানে ওদেরকে কিছু খাবারও দিয়ে রাখা হয়েছে, এখান থেকে খাবার খাচ্ছে, জল খাচ্ছে। বিশেষত সকালবেলা আর সন্ধেবেলা টাইমে আসলে প্রচুর পাখি দেখা যায়। তো বার্ড ফটোগ্রাফি যারা করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা স্বর্গরাজ্য। মানে এই হোমস্টের ব্যালকানিতে আপনি ক্যামেরা নিয়ে বসে থাকলে অজস্র পাখির ছবি তুলতে পারবেন। আমরা আছি এই যে এই ঘরটাতে। এইবার রেস্টুরেন্টে যাব, খিদে পেয়েছে। এই যে হলো রেস্টুরেন্ট এরিয়া, দারুণ কোজি জায়গা এই রেস্টুরেন্ট এরিয়াটা। এখানে বসে গেছি এখন খেতে। যে দিদি এখানে আছেন উনি আমাদের খাবার সার্ভ করছেন। এই দুপুরবেলা তো বিশেষ কিছু নয়, ডাল, সবজি, ডিমের কারি। আর এরকম একটা জায়গায় এতটা জার্নি করে আসার পর যে খাবারই খাবো সেটাই অমৃতের মতো মনে হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তবু খাবারটা পুরো দেওয়ার পরে আমি টেস্ট করে আপনাদেরকে খাবারের কোয়ালিটি বলে দেবো অবশ্যই। তবে সত্যি কথা বলতে খুব অনেস্টলি বলছি, এখানে এসে মানে কালকে থেকে যা জার্নি যাচ্ছে একদম মনটাই ভালো হয়ে গেল, এত ভালো লেগেছে জায়গাটা। আর একটা স্পেশাল জিনিস হচ্ছে এই হোমস্টেতে কিন্তু বিরিয়ানির অপশানও আছে। চাইলে আপনারা চিকেন বিরিয়ানি অথবা ভেজ বিরিয়ানি অর্ডার করে রাখতে পারেন। সেক্ষেত্রে ওনারা কিন্তু আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবেন, তাহলে পাহাড়ে বসে বিরিয়ানি খাওয়ার স্বাদ তো আলাদাই হবে। সেই অপশানটা এই হোমস্টেতে রয়েছে, চাইলে আপনারা সেটাও অ্যাভেল করতে পারেন। এখান থেকেও সুন্দর একটা জানলা রয়েছে, বাসে ভিউ দেখতে দেখতে আপনারা খেতে পারেন। আর এখন বেশ ঠান্ডা লাগছে, আমি ওই জন্য জ্যাকেটটা খুলতে পারছি না। এখন এখানে মোটামুটি 14 ডিগ্রি। চলে এসছে আমাদের খাবার। দেখি শান্তি। 2 রকম 3 রকম, এটা তো আলু ভাজা, এটা বাঁধাকপি গাজর আলু দিয়ে সবজি, আর এইটা কি একটা ব্যাপার, এটা মনে হচ্ছে কুমড়ো। খেয়ে দেখি। হ্যাঁ কুমড়ো। খেয়েই দারুণ, দেখেই দারুণ লাগছে। গরম একদম। কি মিষ্টি আর কি অসাধারণ হয়েছে কুমড়োটা। কালো জিরে দিয়েছে, অল্প হালকা একদম তেল দেওয়া, দারুণ মিষ্টি, খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানকার মানুষজন এত ভালো, এত ওয়েলকামিং আর এত মিষ্টি ভাষী। আর সাথে অন্যান্য খাবারগুলোও দেখিয়ে দিই। কুমড়োটা আমি জাস্ট খেয়েই নিচ্ছি, এত ভালো লেগেছে। ডিমের কারি দেখে তো বেশ ভালোই লাগছে। এই হলো ডাল। খাবারগুলো কিন্তু খুব টেস্টি, একদম আমি আনবায়াসডভাবে বলছি, ভীষণ ভালো লাগছে। এই সবজিটাও দারুণ, খুব ভালো। একটু খেয়ে নি, হ্যাঁ, পেট ভরে, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। পুরো পেট পুরে চেটে পুটে খাওয়া যাকে বলে খেলাম। এর আগে বেশ কিছু হোমস্টেতে আমাদের এরকম অভিজ্ঞতা হয়েছে। খিদের সময় আমরা হয়তো খেয়ে নিয়েছি, খাবারটা দিয়েছে, কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি যে সে খাবারটা বাসি খাবার বা টাটকা খাবার নয়, গরম করে দিয়েছে। এবং তারপরে আমাদের কিন্তু শরীরেও নানা রকম সমস্যা হয়েছিল। তো সেইগুলোর নাম আর বলতে চাই না, তবে এই অভিজ্ঞতা হয়েছে বলে তারপর থেকে আমরা খুব সচেতন থাকি খাবার সময়ে। এইখানে সত্যি কথা বলতে খাবারটা এতটাই ভালো আর এত ফ্রেশ, দেখতেই পাবেন যে পুরো খাবার দেখুন সব বাটি ফাঁকা করে দিয়েছি, একদম চকচকে করে দিয়েছি। এত সুন্দর ছিল, এত ফ্রেশ খাবার দিয়েছে। মানে ওনারা যদি এই কোয়ালিটিটা মেনটেন করেন তাহলে কিন্তু খাবার নিয়ে কোনো কথা বলার নেই, খুবই ভালো লাগবে।
এই যে আমার পিছনে যেটা বললাম লাভা মনেস্ট্রি দেখা যাচ্ছে, আর লাভা মনেস্ট্রির গেটটা হচ্ছে ঠিক এই দিকে, মানে এই যে গেটে, মানে এই যে হোমস্টেটার একদম পাশে লাভা মনেস্ট্রির গেটের সামনে দাঁড়িয়ে আপনি যদি গুগল ম্যাপ অন করেন ওখান থেকে দেখাবে 40 মিটার, মানে লাভা মনেস্ট্রির সামনে গেটের সামনে দাঁড়িয়ে আপনি যদি ফোন করেন তাহলে এখান থেকেই ওনারা গিয়ে আপনার লাগেজ নিয়ে চলে আসবে। মানে প্রাইম লোকেশনে, লাভার বেস্ট লোকেশন বলতে যেটা বোঝায় এরকম লোকেশনে এরকম সুন্দর একটা হোমস্টে, এত কম ভাড়ায়, এত সুন্দর রুম, এত ভালো খাবার দাবার যে ছিল, সত্যি সেটা আমাদের জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে আমরাই হয়তো এর আগে এখানে এসে থেকে যেতাম। এখানে এসে এত ভালো লাগছে, খুব আনবায়াসডভাবেই বলছি, আপনারা যদি আসেন চোখ বন্ধ করে চলে আসুন, খুব ভালো লাগবে আপনাদের। খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, আর যেটা বললাম যে 40 মিটার মাত্র দূরত্ব, এই যে পিছনে এই যে রাস্তাটা নেমে গেছে, এখান থেকে নেমে গেলেই আমাদের হোমস্টে, আর এই যে মনেস্ট্রি একদমই পাশে। চলুন তাড়াতাড়ি মনেস্ট্রিতে ঢুকে যাওয়া যাক, 4:15 বেজে গেছে। লাভা মনেস্ট্রি বা কাগিউ থেকচেং লিং মনেস্ট্রি, এই মনেস্ট্রি ঢোকার সময় হলো ভোর 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। আচ্ছা, এই মনেস্ট্রির মধ্যে ঢুকলাম মেন গেট দিয়ে ঢোকার পরে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে বাঁ দিক ধরে, এই বাঁ দিক ধরে রাস্তাটা দিয়ে চলে যেতে হবে, গিয়ে পুরোটা সার্কেল করে ডান দিক দিয়ে আপনাকে ঘুরে আসতে হবে। এইরকম রাউন্ড 7 বার দিতে হবে, মানে বুদ্ধদের নিয়ম অনুসারে এই মনেস্ট্রিটাকে যদি আপনি 7 বার প্রদক্ষিণ করেন তাহলে আপনার একটা বেশ বড় রকমের পুণ্য হবে। 1987 সালে এই লাভায় উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা ঠিক করেন যে এইখানকার স্থানীয় এই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের জন্য একটি মঠ নির্মাণ করবেন, এবং সেই সময় মানে 1987 সাল নাগাদ ওনারা এখানকার যিনি রিংপোচে ছিলেন, থার্ড জামগন রিংপোচেকে প্রায় 3 একর জমি দান করেছিলেন এই মনেস্ট্রিটাকে তৈরি করার জন্য। প্রথমে মাত্র কয়েকজনকে নিয়েই তৈরি হয়েছিল এই মনেস্ট্রিটা। ধীরে ধীরে বর্তমানে এখানে প্রায় 110 জন সন্ন্যাসী রয়েছেন, বৌদ্ধ সন্ন্যাসী, এবং ওনাদের থাকার ব্যবস্থাও কিন্তু এই মনেস্ট্রি চত্বরের ভেতরেই রয়েছে, এই মঠ চত্বরেই রয়েছে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আমার ডান হাতের দিকে, ওইখানে ওই যে বৌদ্ধ সন্ন্যাসীরা ওখানেই থাকেন, আর মূল যে মঠ সেটা এই বাঁদিকে রাস্তা ধরে চলে গেলে আমরা দেখতে পাবো। এই হলো সন্ন্যাসীদের থাকার জায়গা। গতবার যখন এসেছিলাম তখনও এরকমই মেঘলা ছিল। এবার আমরা মূল মনেস্ট্রিতে উঠছি, যেখানে ঢুকে একদিকে রয়েছে ধ্যানের কক্ষ আর একদিকে রয়েছে মূল যে মনেস্ট্রি সেটা। উঠে পড়েছি মূল চত্বরে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো মূল মনেস্ট্রিটা। মনেস্ট্রির মধ্যে পরে যাব, তার আগে ঠিক তার উল্টো দিকে রয়েছে যেটা আমি বলছিলাম যে এই জায়গাতে বৌদ্ধ সন্ন্যাসীদের ধ্যানের জন্য একটা জায়গা সুন্দর করে দেওয়া রয়েছে। গতবারেও আমরা দেখিয়েছিলাম। আগে ধ্যানের কক্ষটা দেখে আসি, তারপর মূল মনেস্ট্রিটা দেখব। এটাই হলো সেই ধ্যানের কক্ষ। শান্তি কাকে বলে, পবিত্রতা কাকে বলে, সেরেনিটি কাকে বলে, এখানে আসলে আপনি বারবার ফিল করতে পারবেন। আগে যদিও এসছি তাও এত অসাধারণ লাগছে কি বলবো। এখানে দেখুন গৌতম বুদ্ধের এরম অপূর্ব সুন্দর একটা মূর্তি, আর তার দুদিকে আরও দুটো করে, মোট 5টা মূর্তি এখানে রয়েছে। এই লাভা মনেস্ট্রি তিব্বতী স্থাপত্যের একটি অন্যতম উদাহরণ। লাভায় আগত সমস্ত পর্যটকদের কাছে এই মনেস্ট্রিটি হল একটি অন্যতম আকর্ষণীয় স্থান। 1988 সালের এপ্রিল মাসে এই মনেস্ট্রির নির্মাণ কাজ শুরু হয়েছিল, যা শেষ হয় 1990 সালের 6ই জুন।
এটা হলো মনেস্ট্রির মূল কক্ষ। মূল কক্ষের মধ্যে এখন আমি প্রবেশ করলাম। মনেস্ট্রির মূল কক্ষের মধ্যে যদি আপনি প্রবেশ করেন, সামনেই এরকম কাঁচের বক্সের মধ্যে রাখা রয়েছে বুদ্ধ মূর্তি, এবং তার সামনে আপনি লক্ষ্য করবেন একটা প্রদীপ। এই প্রদীপটা কিন্তু সারাক্ষণই জ্বলতে থাকে এই মনেস্ট্রিতে। এই দুটি কক্ষ ছাড়াও এই মনেস্ট্রির মধ্যে আরও বেশ কয়েকটি ধ্যানের কক্ষ এবং প্রার্থনা গৃহ রয়েছে। এই মনেস্ট্রিটি ঘুরে দেখতে আপনাদের 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে। 7200 ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার এই ছোট্ট জনপদ লাভার সমস্ত আকর্ষণ এবং সৌন্দর্য যেন লুকিয়ে রয়েছে এই মঠটিতে। এই দেখুন একটা রডোডেনড্রন ফুলের গাছ, এবং এখানে এখন রডোডেনড্রন ফুল ফুটেও রয়েছে। অ্যাকচুয়ালি এই মার্চ এপ্রিল মাসটাই হচ্ছে এই ফুল ফোটার একদম উপযুক্ত সময়, যে কারণে সান্দাকফু ট্রেকে অনেকেই এই সময় যান এই রডোডেনড্রন ফুলের সৌন্দর্য দেখবে বলে। তবে এই সময় মানে এই যে 24শে মার্চের কথা আমি বলছি, এই সময় কিন্তু এত তুষারপাত হচ্ছে সান্দাকফু ফালুট রুটে, ওখানে ট্রেকিং বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। এই যে বাঁদিকের রাস্তা ধরে আমরা উপর থেকে নেমে আসলাম, এই জায়গা থেকে আপনি পুরো লাভা শহরের একটা সুন্দর ভিউ পাবেন। আর যেহেতু এটা প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত, সবসময় বেশ সুন্দর একটা ওয়েদার থাকে, মনোরম ওয়েদার থাকে, মেঘ কুয়াশার খেলা চলে। আর ক্লিয়ার ওয়েদার থাকলে তো কথাই নেই, অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। আর এই জায়গাটাতে রয়েছে পরপর 8খানা শান্তি স্তূপ, আর ঠিক তার পাশে আর একটা ছোট্ট মন্দির রয়েছে। ভারী সুন্দর এই জায়গাটা। এই জায়গা থেকে দেখুন এই যে পুরো লাভা শহরটা দেখা যাচ্ছে। শহরের প্রাণ কেন্দ্রেই এই মঠ অবস্থিত। এই যে আমরা একটা প্রদক্ষিণ পুরো সম্পূর্ণ করে, বৃত্ত সম্পূর্ণ করে আবার নেমে যাচ্ছি যে মূল গেট দিয়ে ঢুকেছিলাম তার ডান দিক থেকে। মনেস্ট্রি থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে আমরা এখন একটু ওপরের দিকে যাচ্ছি। এই রাস্তাটা ভীষণ খাড়াই, আর এই রাস্তার দুপাশে কিন্তু ছোট্ট একটা বাজার রয়েছে, প্রচুর দোকান রয়েছে এখানে টুকটাক শপিংয়ের জন্য। এই দোকানগুলো খুবই ভালো, আর ছোট ছোট রেস্টুরেন্টও রয়েছে। বসে এখানে আপনারা সন্ধেবেলা স্ন্যাক্সও খেতে পারেন। আমাদের হোমস্টে বা লাভা মঠ থেকে কিছুটা রাস্তা উপরের দিকে উঠতে হবে, ওই 700-800 মিটার মতন। উঠলে আপনারা চলে আসবেন লাভার যে মেন বাজার, সেই মেন বাজারে। ওখানে যে বিখ্যাত ঘড়িটা রয়েছে, এই ঘড়িটাও আমরা দেখলাম। আর এখন চলে যাব, এখানে একটা সুন্দর বিষ্ণু মন্দির রয়েছে, ওই বিষ্ণু মন্দিরটা দেখতে। লক্ষ্মী এবং নারায়ণের এরকম অপূর্ব সুন্দর মূর্তি, আর তার একদিকে রয়েছেন বজরংবলী ভগবান, আর অন্যদিকে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। চমৎকার সুন্দর এই বিষ্ণু মন্দিরটি। এটা মনেস্ট্রি থেকে একটু উঠতে হবে, অনেকটা উপরে। লাভা বাজারের ওপরেই রয়েছে এই মোটর স্ট্যান্ড কাউন্টার, যেখান থেকে আপনারা সাইট সিইং এর জন্য গাড়ি ভাড়া করতে পারেন। এই লাভা থেকে আপনারা বিভিন্ন জায়গায় সাইট সিইং করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি সেই সমস্ত জায়গার নাম এবং সেখানকার ভাড়ার তালিকা দিয়ে দিলাম। এইটাই হচ্ছে ল্যান্ডমার্ক। এই ঘড়িটা রয়েছে, আর তার পাশে দেখুন বসার জায়গা করে দেওয়া রয়েছে, খুব সুন্দর। এখানে এসে কিন্তু দারুণ সুন্দর সময় আপনারা কাটাতে পারবেন।
লাভা বাজার থেকে আবার পায়ে হেঁটে আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেতে ফিরেই দেখলাম দোল পূর্ণিমার চাঁদ তখন মেঘের আড়াল থেকে উঁকি মারছে। এক অপার্থিব নৈসর্গিক দৃশ্য, সাথে চলে এলো দুর্দান্ত গরম গরম চা আর ভেজ পকোড়া। আর কিছুক্ষণের মধ্যেই ডাক পড়লো ডিনার টেবিলে। नमस्कार। मैं हूँ जोजो भाई। जोजो भाई? हाँ, कल मैं आपको में लेके। ओह अच्छा, आप लेके? चलो पिक लेके जाओ। ठीक है। आज तो पानी आज मॉर्निंग में इतना साफ क्लियर हो जाता। চলে এসছে আমাদের ডিনার। এখন আমি ডিনারে রুটি খাবো বলেছিলাম আজকে, তো রুটির সাথে খুব সুন্দর একটা ভাজা দিয়েছে, আলু সবজি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে। রান্নাবান্না কিন্তু এখানে খুবই ভালো, আমি তো আগেও বলেছি। রুটিটায় একটু মনে হচ্ছে ময়দা দিয়েছে, এত ফর্সা লাগছে দেখতে। রুটির সাথে সবজি ছাড়া চিকেন বলেছিলাম, তো চিকেনটা ব্যাপারটা হচ্ছে এরকম, একটুখানি আমি ট্রাই করছি আপনাদের জন্য, করে বলে দিচ্ছি এরকম। তারপর সবজিটা খেয়ে খাবো, নাহলে আর সবজিটা খাওয়া হবে না। সবজিটা দিয়ে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মানে বাড়িতে গেলে সবজি দিয়েই দুটো রুটি আমি খেয়ে নিতাম, এত সুন্দর। চিকেনটা বেশ নরম হয়েছে, একদম ঘরোয়া রান্না, ঘরোয়া মশলা দিয়ে অসাধারণ টেস্ট, হালকা সুন্দর। সবচেয়ে বড় কথা, মানুষগুলোর মুখে সবসময় হাসি লেগে আছে। হাসি মুখ নিয়ে রান্না করলে এমনিতেই রান্না টেস্টি হয়। আর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, জমি একটা ডিনার করে নিই। আজকের গল্প মোটামুটি এখানেই শেষ। ডিনার করে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়বো। কালকে সকাল উঠতে হবে, যদি ওয়েদার ভালো থাকে। অনেকগুলো জায়গা আমাদের কভার করার ইচ্ছা আছে, আপনাদেরকে সব গল্প বলবো। কালকের গল্পের জন্য আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর অবশ্যই যদি নতুন হন, সম্পিতানু ব্লগ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরদিন সকালে লাভা পার্ক, লাভা পাইন ফরেস্ট ছাড়াও আমরা দেখে ফেলেছিলাম বেশ কয়েকটা হিডেন ট্রেজার, আর গিয়ে উপস্থিত হয়েছিলাম কোলাখামের সবচেয়ে সুন্দর একটা হোমস্টেতে। আমাদের সেই সমস্ত গল্প নিয়ে আসছি আমাদের পরের ভিডিওতে, তাই আমাদের সাথে থাকুন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অফবিট উত্তরবঙ্গের আরও কিছু দারুণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।